প্রতিদিনের মতন মা আর মেয়ে মিলে ঘুমিয়ে আছিলাম। ভাবছি আজকে একটু দেরি করে উঠবো। এত ঠান্ডা পড়েছে, উঠতেই ইচ্ছা করে না। রোজ রোজ তো সকালে উঠি, আর সকালে উঠে এই অবস্থা হয়েছে সেটা আর বলার বাইরে। আমার তো পুরো শরীর খারাপ, সাথে কিন্তু মাম্মামারও। জানো, মাম্মামের সর্দি লেগেছে আর কিন্তু কাশি হয়েছে, এখনও কমছে না। কত যে ওষুধ খাওয়াচ্ছি সেটা আর বলার বাইরে। ওই দিন কিন্তু ডাক্তারও দেখাতে নিয়ে গেছিলাম। এই কয়দিন ভিডিও দিতে পারিনি, তার কারণ অনেক ব্যস্ত। জানো, সময়ের সাথে সাথে মানুষগুলো নাকি ব্যস্ত হয়ে যায়। এখন ভাবি আমার তো সারাদিন সময়ই নাই। সংসারের কাজ, বাচ্চা সামলানো, এটা ওটা করতেই নিজের জন্য না টাইমই বাই করতে পারি না। এখন যেহেতু ছোট দিনের বেলা, তাই না পট করে সন্ধ্যা লেগে যায়। কাজ করতে করতে বিকেলে খালি একটুখানি রেস্ট পাই। জানোই তো মেয়ে মানুষের কতই কাজ। এই যে এইদিকে বিছনা গুছাইতে মামা ওই ঘরে কান্না করতেছিল, যেহেতু ওই ঘরের মধ্যে ও একাই ছিল বিছনার মধ্যে আর কি। আর আমার মেয়েটা এখন হাঁটতে শিখে গেছে, মানে সেইভাবে শিখে নাই, দু এক পাও ফেলানো শিখে গেছে। ওকে আর ভাইকে বলো, তাই তো ও এত দুষ্টামি করে। জানো, ওকে তো কোনো জায়গায় ভালো মতন রাখতে পারি না। এই ঘরেতে যদি আনি, ও না পট করে ওই ঘরে চলে যাবে। ওই ঘরে আনলে কই যে যাবে সেটা আর বলার বাইরে। তো শীতের দিনের কাপড় করে না এই ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। ঝুড়িটার মধ্যে এলোমেলো করে রেখেছিলাম, তাই না একদম পুরো জায়গায় ছিল না আর কি। আমার কাপড়, মেয়ের কাপড়, তার সাথে কিন্তু আর পাপারও কাপড় আছে। তিনজনের কাপড়টা কিন্তু এই ঝুড়ির মধ্যে ধুয়েছি আর কি। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আর বার্থডেতে যে এনেছিলাম একদিনও পরানো হয়েছে, আর কিন্তু পরানো হয়নি আর কি। ওই যে মেয়েকে দেখছো, সে তো ঝাড়ু নিয়ে খেলতেছে আর কি। মেয়েকে স্নান করে ঘুম পাড়া দিয়েছি, তারপর আসছি কাপড় রোদ্রে দিতে। জানো, ঠিক টাইম মতন যদি কাপড় রৌদ্র যদি না দিই না, জানোই তো কাপড় শুকায় না। আর এখন যেহেতু আমার ঘরে মানে কাপড় মেলানোর জায়গাটা সব দড়িগুলো এই বাইরে নিয়ে এসে দিয়েছি আর কি। তাই তো দড়ি নেই, তাই খাটের মাথার মধ্যে দিতে লাগে। তাই এই যে বারবার করে উল্টাপাল্টি করে 14বার না হয় কাপড়ই উল্টাতে আসছি আর কি, কাপড়টা যে ভালো মতন শুকিয়ে যায়। জানো, আজকে ভাবলাম কি রান্না করব। অনেকদিন থেকেই শাক খাইতে ইচ্ছা গেছিল। খেতে যেহেতু শাক লাগাইছি, শাকগুলো না অনেক বড় বড় হয়েছে। অনেক বড় বলতে খাওয়া আর কি চলে। তো এক জায়গার মধ্যে এত হয়েছে, তাই ভাবলাম কিছুটা নিব। মানে হয় না, একদম কিচি হয়েছে, সেই শাকগুলো আজকে উঠাবো আর কি। ধনিয়া পাতা হয়েছে, পালং শাকও কিন্তু হয়েছে আর কি। তো এই যে শাক উঠাই নিচ্ছি। জানো, নিজের ক্ষেতের শাক তুলতে না কতই যে ভালো লাগে, আমার তো অনেকটাই ভালো লাগে। এত কষ্টর ফল বার হয়েছে। জানো, কষ্ট তো অনেকই করেছি, আমি আর বরমশাই মিলে কতবার যে এই জায়গায় হাল মেরেছি। আমার তো খুবই শখ এই গাছগাছালি, শাক সবজি, এটার ওটার খুবই শখ যায়। জানো, ভাগ্যে জায়গা নাই। জানো, জায়গা থাকলে না আমি সব কিছুই করতাম আর কি। দেখো, এক ঝুড়ি শাক উঠাইছি, এগুলোই আজকে খাবো। খাইতে যে কতটা স্বাদ হবে, মানে পুরো মানে সার সারা আর কি। আমরা যেগুলো বাজারে বস্তু খাই সবই তো সারের, আজকে পুরো অসারে খাবো আর কি। আর মেয়ের জন্য কিন্তু পালং শাকও লাগাই দিয়েছি। ওইদিকে আমি শাক উঠাতে গেছিলাম, এদিকে বর নিয়ে এসেছে পাবদা আর কি। পাবদাটা কিন্তু আজকে পুরো মনে হচ্ছে অনেকটাই সুন্দর, টাটকা। আর অন্যদিন আনে সেগুলো না মরা মরা থাকে, মনে হয় নদী থেকে এখনই ধরে নিয়ে এসেছে। জানো, পাবদা মাছ কাটানো হয়ে গেছে, ওইদিকে মেয়েকে দিয়েছি খেলতে আর কি। এদিকে আমি সবজিও কেটে নিচ্ছি, ওইদিকে আবার মেয়েকেও সামলাচ্ছি। জানো, একা একা সংসারে না অনেকটাই কষ্ট হয়। সবাই ভাবে আমি আলাদা খাই, অনেকেই সুখী, কিন্তু সুখী না গো, অনেক কষ্ট। জানো, একাই খাওয়ানো, এই দেখো একাই বাচ্চাকে সামলানো, একাই এটা করা ওটা করা, অনেকই কষ্ট। কালকে রাত্রে মাংস এনেছিল, মানে মাটন। কালকে রাত্রে আর বানানো হয় নাই, কালকে রাত্রে নিরামিষই খেয়েছি। তাই মাটনটা না, আমার তো যেহেতু ফ্রিজ নাই, তাই না এই কন্টেনারে রেখে তার সাথে না আদা মেখে রেখেছিলাম আর কি। আদা দিয়ে রাখলে না গন্ধটা আর কি হয় না। আমি দেখেছি, মানে আমার দাদা এইভাবে করে রাখতো আর কি, তাহলে আর কি গন্ধটা হয় না। তোমরাও কিন্তু এইভাবে রাখতে পারো আর কি। আদা থেতো করে দিয়ে পুরো মাখার পর রেখা। লবণ কিন্তু একদমই দিবা না, লবণ দিলে জিনিসটা
তৃষ্ণা পৌঁছে যায়। তো যাই হোক, এদিকে মেয়েকে ঘুম পাড়ানোর পর এদিকে না ওকে সাজুগুজু করে দিচ্ছি। এমনি তো জাগনা থাকলে কিচ্ছুই দিতে পারি না, যেহেতু ঘুমিয়ে পড়েছে তাই আজকে ভাবলাম চোখের মতো দিয়ে দিব আর কি। এই যে মাটনটা একদম মাখানো হয়ে গেছে, আজকে এভাবেই রান্না করবো আর কি। জানো, এই যে কড়াইয়ের মধ্যে প্রথমে তেজপাতা, তেল আর সামান্য একটু জিরা সম্বাদ দিয়ে তারপর আর কি মাটনটা দিব আর কি। সবাই তো অন্যভাবে রান্না করে, আর আমিও কিন্তু অন্যভাবে রান্না করি, এক এক দিন এক একভাবে রান্না করি আর কি। কোনো টাইমে আলুগুলো ভেজে নেই, আর কোনো টাইমে না নেই না, কারণ সময়ের যত তাড়াতাড়ি পাই অত তাড়াতাড়ি এখন রান্নার চেষ্টা করি। কারণ মেয়ে উঠলে তো কোনো কামই করতে পারবো না, জানো, ওকে নিয়েই থাকতে লাগে আর কি। আমি না একটা কড়াইয়ের জায়গায় দুটো কড়াই বসাই দিয়েছি, যেন তাড়াতাড়ি হয় আর কি। এই যে মাছ এনেছে, মাছ কিন্তু এখনও ভাজানোই হয় নাই। তো এদিকে মাছ ভাজিটা বসাই দিয়েছি, ওইদিকে কিন্তু মাটনটাও বসাই দিয়েছি। সব কিছু আগে রেডি করে রেখে দিয়েছিলাম আর কি। তারপর তো রান্নার মাঝখানে কতই যে কাজ করতে হয়। মেয়েকে স্নান করাই দিয়েছি, কাপড়গুলো না ধোয়ানো হয় নাই, সেই কাপড়গুলো ধুইতে আসছি আর কি। জানো, রোজ এইভাবে কাজ করতে হয়, কাজের ফাঁকে ফাঁকে কয়েকটা কাজ যে করতে হয়। সকালে তো একবার নীল কাপড় ধোয়ানো হয়ে গেছে, তারপর না আবারও ধুয়ে নিলাম। বরমশাই বলেছে সে নাকি প্রেশারের মাংস খাবে, প্রেশারে ছিটিয়ে দিতে বলেছে। তো এই যে রান্না করার পর এখন না প্রেশারের মধ্যে দিয়ে একটুখানি কিন্তু গরম মশলাও দিয়েছি। তো এদিকে পাবদাও কিন্তু হয়ে গেছে, পাবদা করেছি পোস্ত দিয়ে, উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। ওই যে রান্নাবাড়ি শেষ, তারপর এখন বাসন মেজে নিচ্ছি। জানো, এদিকে বরমশাই এসে পড়েছে, মেয়েকেও কিন্তু আগে খাওয়াই দিয়েছি। মেয়েকে সবসময় আমি আগে খাওয়ানোর চেষ্টা করি, কারণ জানোই তো খাওয়া দাওয়ার পর কোনো কাজই করতে ইচ্ছা করে না, তাই ওকে আগে খাইয়ে দিই। তারপরে এদিকে সন্ধ্যা লেগে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম জানো, আমি আর মেয়ে। তারপর তো আমি ধসমস করে উঠে সন্ধ্যাবাতিটা দিয়ে নিচ্ছি। আজকে সন্ধ্যাবাতিতে জুগার নাই, শঙ্খ নাই, কিচ্ছু নেই, কারণ মেয়ে ঘুমিয়ে আছে। এগুলো যদি ফুকাই আর জুগার যদি দেই তাহলে তো ও উঠে পড়বে, তাই আর আজকে কিচ্ছুই করলাম না, শুধু নমস্কারই দিলাম আর কি। তো এই যে এখন মশারি লেগে দেবো, জানো, এখনও উঠে নাই, ঘুমাক, আমি কামগুলো করে নিই। ও যতক্ষণ ঘুমিয়ে আছে আমি কাজগুলো করতে পারবো। ঠান্ডার দিন পড়েছে, মশার যে এত উৎপাত হয়েছে জানো, মশারি ছাড়া তো একদমই থাকতে পারি না, তাই আমাদের সবসময় মশারি লাগে আর কি। তো এই যে রাত্রে কাজগুলো করে নিচ্ছি, কিছু কাজ না আমি রাত্রে করে রাখার চেষ্টা করি, সকালে অত একটা টাইম হয় না, আর ঠান্ডা লাগে অনেকটাই। এখন যেহেতু কাজ করে আছি তাই অত একটা ঠান্ডা লাগবে না, জানো, কাজের ফাঁকে ফাঁকে কাজ করলে না গরমই লাগে আর কি। দেখতে পাচ্ছ কাজ করতে করতে এতটাই গরম লাগছে, সোয়েটারই পরানো হয়নি। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা সবাইকে।